সকল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চাচাতো ভাই জনাব পরিতোষ দাস পক্ষ আমি আজকে সংবাদ সম্মেলন বক্তব্য উপস্থিত করেছি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাচিত সংসদ সদস্য, সাবেক উপ ধর্মীয় বিশেষজ্ঞ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সহকারী কমিশনার, আমাদের গ্রামের বাসিন্দা নিউটন দাস সবুজ অত্যাচার ও দলীয় প্রভাব কাটিয়ে আমাদেরকে অনেক একের পর এক নির্যাতন প্রতিবাদ জানতে এবং নিউটন দাস সবুজের বিরুদ্ধে আইন গ্রহণের ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইদেরকে, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে 2004 সালের 14 মে নিউটন দাস সবুজ বঙ্গের সাথে আমাদের সংযুক্ত হওয়ার সঙ্গে আমাদের পক্ষ মহিলা সহ 3 জন গুরুতর আহত হই। বেশ কিছুদিন তারা চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ঘটনা আমাদের চাচাতো ভাই পরিতোষ দাস বাদী হয়ে বানিয়াচং থানা মামলা দায়ের করেন। মামলা নম্বর 265/04। মামলার অভিযুক্ত হলেন সুরানন্দ দাস, বিপ্লু দাস, বিশু দাস, অক্ষু দাস, কৃষ্ণ দাস, বিবেকানন্দ দাস, সুরঞ্জিত দাস, শুক্লাল দাস, বাবলু দাস, জীবন দাস, নিউটন দাস সবুজ, বিধু দাস, বর্ণমালী দাস সহ 5-6 জন। মামলাটি 2012 সালে তখন বিচারাধীন অবস্থা। তখন মামলা 15 নম্বর আসামি নিউটন দাস সবুজ প্রভাব কাটিয়ে একটি রাজনীতি মামলা দেখিয়ে হবে কোর্টে তৎকালীন পিপি সহযোগিতা বাতিল করিয়ে দেন। কারণ সবুজ তখন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাচিত সংসদ উপধর্মীয় বিশেষজ্ঞ সম্পাদক ছিলেন এবং 2008 সালে জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ মিডিয়া সেন্টারে সিলেট বিভাগের দায়িত্ব ছিলেন। কেন্দ্রীয় নেতা হওয়ার রাজনীতি সবকিছু ক্ষমতা সে তখন প্রয়োগ করে। একের পর প্রায় আমাদের বাতিলের পক্ষে হাইকোর্ট রিট দাখিল করে। তারা 281-74-14 বর্তমানে মামলাটি হাইকোর্টে গুঞ্জি চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনে নিউটন দাস সবুজ আমাদের উপরে অত্যাচার স্ট্রিক রুল চালিয়ে যায়। 2014 সালে 35তম BCS-এ পুলিশ ক্যাডার চাকরি হওয়ার পর সে আরো বেপরোয়া হয়ে ওঠে। কথায় কথায় আমাদের উপরে নির্যাতন চালায়, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে। আমাকে অনেক ছাত্র ভাই ও দীর্ঘদিন পর ইতালি থেকে দেশে আসতে শান্তি বাড়িতে বসবাস করতে পারেনি। সে বারবার পুলিশ পাঠিয়ে আমাদেরকে হুমকি দিয়ে তার লোকজন নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালায়। কোনো জায়গায় অভিযোগ নিয়ে গেলে কেউ আমাদের পাত্তা দেয় না। নিউটন দাস সবুজ ভয়ে কেউই আমাদেরকে সহযোগিতা করতে চাননি। একথা দলীয় প্রভাব। অন্যদিকে পুলিশ বড় কথা হওয়ার পর সে আমাদেরকে সব সময় নির্যাতন করে। সঙ্গে হিসাবে আমরা তার দ্বারা চরম হয়রানির শিকার হই। অনেক আদালত মামলা করিয়ে থানা আসার পরই সব শেষে হয়ে যায়, মিথ্যে হয়ে যায়। নিউটন প্রভাব পূর্ণ এলাকাবাসী তত থাকে। গন্ধা বর্তমান 35তম শহরে পুলিশ কমিশনার, গন্ধ বিভাগ, তেজগাঁও, ঢাকা। জাতীয়বাদী সাংবাদিক জনতা ও দেশের আপনারা মানুষের সচেতন আন্দোলন ও মানুষ একটি দুঃশাসন থেকে মুক্তি পেয়ে আমাদের বিশ্বাস এভাবে সাধারণ মানুষকে হয়রানি করে এবার তাদের বিচার হবে। আমি আপনাদেরকে মাধ্যমে এই দুর্নীতিবাজী আওয়ামী লীগের শাসনে নিষ্প্রাপ্ত ছাত্রলীগের সাবেক কেডিআর নিউটন দাস সবুজ বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইজিপি, বাংলাদেশ সেনাবাহিনী এবং বৌদ্ধ ছাত্র আন্দোলন নেতৃত্বের সহযোগিতা কামনা করি। জি।
ও আচ্ছা, আমি একটা দোকানে থাকি হবিগঞ্জ। না লেগে না তো তারা ওই যে আমরা এই